থেকে দিয়ে ব্যক্তি জান্নাত পাবে না। তাই যদি হতো তাহলে আবু তালেব জান্নাত পেত সবার আগে না সবার পরে? আগে। উনি কি জান্নাত পাবেন? কি নাই? ঈমান নাই। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হলো সকল প্রকার হারাম কাজ বাদ, হারাম কাজকে বাদ দিয়ে দেওয়া। এক সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে খুব শর্ট আমল শেখায় দেন, শর্ট প্যাকেজ দেন। কি প্যাকেজ? শর্ট প্যাকেজ দেন, বেশি আমল আমি করতে পারবো না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি নিজ আমল করতে চাও বলো। এবার তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়াসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল যেন হালাল জীবন গ্রহণ করি, ওয়াহাররামতুল হারাম, হারামকে হারাম যেন হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে মুস্কি হাসি মেরে বললেন, নাম, অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 হচ্ছে কি? রমজান মাসের রোজা। শুধু না, সারা বছরের রোজা? শুধু রমজান না, রমজান তো আছে, সারা বছর রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যুবকরা, যৌবনের উন্মাদনা তোমার কন্ট্রোল হচ্ছে না, রোজা রাখবা। আপনার যে কোনো সমস্যা, রোজা রাখবেন। রোজা এমন একটা ইবাদত, সব ইবাদত চেনা যায়, সব ইবাদত দেখা যায়, মানুষকে দেখানো সম্ভব, কিন্তু রোজা পৃথিবীর কেউ দেখে না। শুধু দেখেন কে? কে দেখেন? আজ থেকে 15 বছর, 10-15 বছর, 12-15 বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম। সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল। এক প্রবাসী, এদেশেই তার বাড়ি, সেখানে চাকরি করে, বললো, হুজুর আমার এক মালিক ইহুদি, কি বলে বৌদ্ধ, তা আমি রোজার মাসে রোজা আছি, আমাকে পানি আগায় দিন, এই পানি খা। ভাই আমি পানি খেতে পারবো না এখন, কেন? আমি রোজা আছি। রোজা, এটা রোজা কি? কে না খেয়ে থাকতে হয় কেন? এটা আমাদের ধর্মের কাজ। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে তুমি না খেয়ে আসো, আল্লাহ দেখবে এই জন্য? হ্যাঁ, আল্লাহ দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের মধ্যে যাও, লুকায় খাও। কি কথা কি বুঝতেছেন আপনি? তো এখন এই প্রবাসী বলতেছে, ভাইজান আমার আল্লাহ তেমন আল্লাহ, আল্লাহ লুকালেও দেখে, প্রকাশ্যে থাকলেও দেখে। এখন বৌদ্ধের চিন্তা হলো, এত সুন্দর এটা পদ্ধতি, এত ভালো মানুষ। এক পর্যায়ে বলেই ফেললো, তোমার দেশের মানুষ তো সব তাহলে ভালো। কেন? ওরা অন্ধকারও আকাম কুকাম করে না, আলো তো আকাম কুকাম করে না, খুব ভালো মানুষ। আসলে তো মূলত তাই আমরা, তাই না? আস্তে কয়, আমরা কি তাই? বৌদ্ধের যে চিন্তা, সেই চিন্তার যদি বাস্তবতা যদি আমাদের মধ্যে থাকতো, প্রত্যেকটাই আল্লাহওয়ালা হয়ে যেত। রোজা করি, কিন্তু রোজার হক আমরা আদায় করি না। ওয়াহালালতুল হালাল, হালালকে হালাল যেন হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম যেন হারামকে বর্জন করা। এই 4টা কাজ করবে যে জান্নাত তার ভাগে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিনরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, আমরা মুত্তাকি হব। নাম্বার 3 হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ আমরা আদায় শুধু করলে হবে না, নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম কাকে বলে? নামাজ যখন কায়েম হয়ে যাবে, প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে কনস্টেবলরা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরের পিছনে জনগণ নামাজ পড়বে, প্রত্যেকটা অফিসের ম্যানেজার তার পিছনে কর্মচারী নামাজ পড়বে। আজান যখন হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ এমন যখন তৈরি হবে, এটাই হলো নামাজ কায়েম। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কায়েম কি আমার দেশে আছে? নামাজ কায়েম করতে বললেন কে? আল্লাহ। জান্নাত পেতে চাও? নামাজ কায়েমের সংগ্রাম করো। নামাজ আদায় করা সহজ। নামাজ আদায় করবেন, ডোনাল্ড ট্রাম্পও বাধা দেবে না। নামাজ পড়বেন, নরেন্দ্র মোদীও বাধা দেবে না, মসজিদ বানায় দেবে। কিন্তু নামাজ কায়েমের কথা বলবেন, আপনাকে জঙ্গির তকমা লাগায় দেবে।
আপনাকে সন্ত্রাসী বলবে, অনেক কিছু বলবে। কারণ নামাজ কায়েম হওয়া মানে নামাজ কায়েম হয়ে গেছে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, জেনা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। জান্নাত পাওয়ার জন্য বাজে কোনো কথা মুখ থেকে বের হওয়া যাবে না, বাজে কোনো উক্তি মুখ থেকে বের করা যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। আমার বন্ধুগণ, নাম্বার 4, নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করব, জীবনের সকল জায়গায় ভরসা করব। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 6 হলো সম্পদ ব্যয় করব। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। অল্প হোক বেশি হোক, আল্লাহ তো সম্পূর্ণ চান না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে কিছু তুমি খরচ করো। কার পথে? আল্লাহর পথে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে জান্নাত পাওয়ার জন্য। নাম্বার 8 হলো শিরিক থেকে দূরে থাকতে হবে। শিরিক আছে যার, জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে তার। শিরিক নাই যার, জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেশে শিরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিরিকের সরাসরি। আমার বন্ধুগণ, মুসলমান কোনো মূর্তি বানাতে পারে না। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবেন, মন্দির বানাবেন, মন্দিরে তারা মূর্তি রাখবেন, তারা তাদের ধর্ম পালন করবেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই। বরঞ্চ ওই মন্দিরকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা পাহারা দেব, তারা দায়িত্ব পালন করবে, তারা তাদের ধর্মের কাজ করবে, সমস্যা নেই। কিন্তু একজন মুসলমান কখনো মূর্তি বানাতে পারে না। আমার দেশে মুসলমান মূর্তি পূজক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এখানে আমাদের কথা আছে, এখানে আমরা কথা বলবো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কোন দোষে দোষী বানায় বলেন তো? বলেন 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 বলেন। এই তো কথা শেষ, কথা ক্লিয়ার। আবার উল্টা বুঝবেন না, আবার এটা বুঝবেন না যে হুজুর বলে গেছে সামনে যত মূর্তি আছে সব ভাগ্যে শেষ করো। হিন্দু ভাইদের কোনো মূর্তিতে হাত দেওয়া যাবে না, কিন্তু মুসলমান মূর্তি বানাবে এটা মুসলমান সহ্য করতে পারবে না। এখানে কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, আপনি শিরকের কাজ করবেন। বিশেষ দিন আসবে, সামনে খালি পায়ে যাবেন, কয়েকটা পিলার খাড়া করা আছে, পিলারের সামনে গিয়ে ফুল দিয়ে সম্বোধন করবেন নির্দিষ্ট দিনে। কল্লা দেব, আল্লাহ দেব না, আল্লাহকে বাদ দিতে পারবো না, শিরকের কাজ করতে পারবো না। শিরকের ধারে পাশে গেলেই সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আইন মানবো কার? যদি বান্দার আইন মানি তাহলে কি করা হবে বলেন? বলেন বলেন, কি করা হবে? শিরিক করা হবে। বাস, আল্লাহর আইন মানবো, ইমানদার হয়ে যাব। আল্লাহর আইন না মেনে দুনিয়ার আইন মানবো, মুশরিক হয়ে যেতে হবে। কথা ক্লিয়ার? নাম্বার 9, ধৈর্য ধরবো। কি ধরবো বলেন? ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পুরস্কার কে দিবেন? আসতে বলুন, ধৈর্যের পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। নাম্বার 10 হলো তওবা করতে হবে। যা ভুল করে ফেলেছে জীবনে যদি তওবা করেন, তওবার মতো তওবা করেন, ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও, সবকিছু ভুল করে ফেলছে আর ভুল করব না। আল্লাহ সেই সময় এত খুশি হয়ে যান, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যার তওবা কবুল হয়ে যায় তার আগের জীবনের কোনো একটা গুনাহও থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আসতে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তারাই জান্নাত পেয়ে যাবে। তাদের প্রতি চুল পরিমাণ কোনো জুলুম করা হবে না, জান্নাত পেতে তাদেরকে বিলম্ব করা হবে না। সম্মানজনক ফেরেশতা তাদেরকে নিয়ে সরাসরি জান্নাতে ঢুকায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলুন না, কার কাছে? গুনাহ হবে আমার, মাফ করবেন কে? তওবা করবে বান্দা, মাফ করবেন আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন।
কিন্তু কৌশল করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। সে তো ইমানদার, তাকে প্রকৃত ইমানদার বলা হয়। যে বান্দা কোনো একটা ভুল করার পর তার বুকের মধ্যে ছটফট করে, অনুতপ্ত হয়, হারে এই ভুলটা কেন করলাম। এই অনুতপ্ততা যার মধ্যে আছে, ইমানও তার মধ্যে আছে। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দার আইন জমিন থেকে উৎখাত না করে আল্লাহর দ্বীন বিজয় না হয়েছে, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালাতে হবে। কার কথা? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো পাপের উপরে অবিচল না থাকা, মহান আল্লাহর উপরে ক্ষমা, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই গুণ আছে যার, জান্নাত আছে তার। নাম্বার 13 হলো আল্লাহ সত্যের পথে অবিচল থাকতে হবে। আর একজন ব্যক্তির আদেশ মান্য করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানবো আমরা 1 আনা না 16 আনা। নামাজে মানবো, সমাজে মানার দরকার নাই। নামাজে মানবো, রাজনীতি করতে মানার দরকার নাই। আমার রবকে বলেন জোরে, আমার রবকে, আমার নেতাকে বলেন। এক জায়গার না সব জায়গার? এক জায়গার না সব জায়গার? আমার রাসূল নেতা কি নামাজেও না সমাজেও? রাজনীতিতে, ব্যবসায়, সব জায়গায় আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু উসওয়া হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ক্লিয়ার কথা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আনুগত্যের ব্যাপারে বলেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য কাকে বলে দেখেন, সাহাবায়ে কেরামদের জীবনটা দেখেন। সাহাবায়ে কেরাম নবীর শুধু কথা শুনেছেন, কোনো তর্ক বিতর্ক করেন নাই। যা বলেছেন হুবহু তিনি ফলো করেছেন, লোকমা দেন নাই তারা। রাসূলকে মেনেছেন জীবনের সকল জায়গায়। রাসূল শুধু ডাক দিয়েছেন, সাহাবীরা চলো জিহাদের ডাক এসেছে। কেউ বলেন না আমার ব্যবসা আছে, কেউ বলেন না আমার পরিবার আছে। সব কিছু ছেড়ে দিয়া ঝাঁপিয়ে পড়েছেন জিহাদের প্রান্তরে। আমার বন্ধুগণ, আনুগত্য এমন একটা সবের কাজ, এমন একটা বরকতের কাজ। নবীর প্রতি আনুগত্য আছে যার, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আনুগত্য যার পুরোপুরি হয়ে যাবে, সফলতা তার পুরোপুরি হয়ে যাবে। রাসূলকে আংশিক মানা যাবে না। রাসূল যদি বলেন, ও সাহাব, ও আমার উম্মত, তুমি আমাকে মেনেছিলে নামাজে, কিন্তু পলিটিক্যাল ফিল্ড আমাকে মানো নাই, দলীয় কার্যক্রমে আমাকে মানো নাই, বলেন তো সেই দিন কোন উত্তর দিতে পারবো নাকি? বলেন। আমাকে যখন কবরে নেওয়া হবে 3টে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন বলেন? বলেন কয়টা প্রশ্ন? নাম্বার 1 হলো মার রব্বুক, তোমার রবকে। তোমার রবকে? রব মানে কি? রব মানে হলো আইনদাতা। রব মানে কি বলেন? আইনদাতা। তোমার রবকে বলেন কে? কিন্তু আইনটা মানেন বান্দার, তখন বলবেন বান্দা। কি তখন কি বলবেন? বান্দা। তোমার রব মানে তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে। তুমি কার বিধান মেনে চলেছো সেই দিন আমি বলে ফেলবো আল্লাহ রব্বি, আল্লাহ তুমি আমার আইনদাতা। এরপরে বলা হবে ওমা দীনুক, তোমার দলটা কি? দলের আরবি হলো দিন। দলের আরবি কি বলেন? আরো জোরে, দলের আরবি কি? দিন। পার্টির আরবি হলো দিন। দিনের 19টা ব্যাখ্যা আছে, 19টা অর্থ আছে। এর মধ্যে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো দল পদ্ধতি। আমার বন্ধুগণ, নাম্বার 2 প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দলটা কি ছিল? ইসলাম। দুনিয়াতে যার দলের নামের সাথে ইসলাম শব্দ যোগ নাই, সেই ব্যক্তির দল কি ইসলামী দল হয় নাকি? বলেন। অবশ্যই তার দল করতে হবে ইসলামী দল। কার কথা? এই দলটা কে দিয়েছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন হলো, মনোনীত দল হলো একমাত্র ইসলাম। কে মনোনয়ন দিয়েছেন? ইসলামটা কার বলেন? আল্লাহ। নাম্বার 3 হলো ওমান হাদার রাজুল, এই লোকটাকে আমার নবীর ছবি সামনে ধরা হবে। আমার নবীর ছবি যখন সামনে ধরা হবে, তখন ভালো যারা বান্দা হবে সেই সময় চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার হাত কেটেছে,
এই রাসূলকে মহব্বত করতে গিয়ে আমার পা কেটেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে দেশ ছাড়া করেছে, এই রাসূলের দল করতে গিয়ে আমাকে কত গালিগালাজ শুনতে হয়েছে। আল্লাহ, এই লোকটা হচ্ছে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা বলেন? আসতে বলবেন না কয়টা বলেন? এখানে আইনদাতার ব্যাপারে প্রশ্ন হবে, দলের প্রশ্ন মনে হয় নাই। হ্যাঁ, আছে না নাই বলেন? আছে না নাই? আচ্ছা, আবার নেতার প্রশ্ন আছে না নাই বলেন? নেতার প্রশ্নটাও আছে, কোন দিকে যাবেন আপনি? আমার ভাইয়েরা, নাম্বার 14 হলো মুমিনদের মাঝে পরস্পর সম্পর্ক মজবুত করতে হবে। কোনো গন্ডগোল করা যাবে না, কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আমরা সব, আমাদের পরিচয় হলো আমরা এক আল্লাহে বিশ্বাসী, এক নেতায় বিশ্বাসী, এক দলে বিশ্বাসী, এক কিতাবে বিশ্বাসী, ঠিক কিনা? আমরা এক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ 15 নম্বর হলো অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে মুক্ত হয়ে ইহসানের ন্যায়পরায়ণতা, হাক্কুল ইবাদকে আদায় করা, হাক্কুল ইবাদকে লালন করা। বান্দার কোনো হক নষ্ট করা যাবে না, বান্দার কোনো হকের দিকে হাত দেওয়া যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, সুদের ধারে পাশে যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ইতিমের মাল মেরে খাওয়া যাবে না, বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া হাজি ভাই রাজশাহী নাই। আসতে বলবেন না, আছে না নাই? কি ভাই? হাজি ভাই। কি ভাই? হাজি ভাই। তাহলে হজ করছে কার টাকা দিয়া? কার 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 ধান বেচা টাকা দিয়ে বলেন? বনের সম্পত্তির ধান বেচা টাকা দিয়া হজ করে আসছে। হজ হবে? হবে না। এগুলো ঠিক রাখবেন, হক ঠিক রাখবেন, জান্নাতও ঠিক থাকবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যার হক ঠিক নাই তার জান্নাতও ঠিক নাই। এরপর আপনার বাড়ির পিছনেই আপনার প্রতিবেশীর বাড়ি, একটু গন্ডগোল লাগছে, রাস্তা নাই হাঁটার, আপনার জায়গা দিয়ে হাঁটে, গন্ডগোল লাগছে, ঠিক রাস্তার মাঝখানে খোঁটা মারে। এটা মনে রাখছে এই চারঘাটটা, এগুলোতে নাই মনে হয়। খোঁটা মারা লোক আছে নাকি? আচ্ছা, খোঁটা যে মারলেন জায়গাটা কার? কই? এই তো কইছে একজন, আমার আমার। হ্যাঁ, কে যেন কইছে না, আমার আমার না, জমিনটা কার? জমিনটা কার? আর যার জন্য আপনি খোঁটা মারলেন ওই বান্দাটাও কার? কত বড় জুলুম আপনি করলেন। এই জুলুম করা যাবে না, এই হক নষ্ট করা যাবে না। আপনি কি জানেন, দুনিয়াতে যদি কেউ কারো রাস্তা বের করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বের করে দেবে। অনেক কথা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন মনে হয়? কষ্ট পাননি তো? অনেক মা বোন আসছেন, মা বোনদেরকে বলবো, সবার বাড়িতে মা বোন আছে, বউ নামাজ পড়ো না, কি করবেন? পিটবেন? কি করবেন? আদর করবেন? নামাজ না পড়ো খুব ভালো, তাহলে কি করবেন বলেন? হ্যাঁ, আদেশ আদেশ দিয়েও কাম হয় না, কি করবেন? হায় 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 হায়, কি কয় রে, এই তো সব হার্ড লাইনে যায়। হ্যাঁ, এত সস্তা নাকি? আবার অনেকে কয় মারবো, যে কইছো বিয়ে করে নাই, বুঝলেন? বউ মারা এত সস্তা? বউ মারাও সস্তা না। ফাইন করে বুঝাবেন, বলবেন দেখো একসঙ্গে বাজারে যাই, দুনিয়ার শপিং এ যাই, দুজন একসঙ্গে মার্কেটিং করি, স্বামী স্ত্রী কত মিল, ঘোরাফেরা করি, চলো না আমরা নামাজটা পড়ি, জান্নাতের মার্কেট আমরা একসঙ্গে মার্কেটিং করি। কথা শুনবে না কেন? সম্পর্ক গড়তে হবে শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার জন্য আখিরাতের জন্য। একজন একটু আগে যাবে, একজন একটু পরে যাবে, কিন্তু আমরা যেন জান্নাতের সিঁড়িতে যেন সাক্ষাৎ হয়ে যায় এমন সম্পর্ক স্ত্রীর সঙ্গে গড়ে তুলবো। আসতে কয়, জোরে কন ইনশাআল্লাহ। দেখেন বাচ্চারাও কয় ইনশাআল্লাহ, বিয়ে করি নাই কিন্তু ভবিষ্যতে বিয়ে শাদী কইরা এরপরে ইনশাআল্লাহ, নাকি? আসো, যা হয়েছে